তোমাকে যদি টপে যেতে হয়, টপে যারা গেছে তাদের থেকে শিখতে হবে। আর আমি এখানে সাকসেসটা পাইনি। দাদা তুমি একটা কিছু করেছিলে, কিছু করিনি আমি ভাই। আমি ভাই ঠিক পাইনি এইভাবে পেয়ে ভাগ্যে। আমি প্রথম 7 বছর রীতিমতো স্মার্ট ভ্যালু পাওয়ার তপস্যা করেছি, ভাগ্যে পাইনি। Is that clear? Yes. অমিত স্যারের সাথে যখন অমিত স্যারের সাথে কথা বলি, অমিত স্যারকে জিজ্ঞেস করি স্যার আপনার প্রথম বছর কি হয়েছিল? অমিত স্যার বলছে আমি প্রথম বছরে গাড়ি কিনেছিলাম। বাপরে বাপ, লোকটা প্রথম বছরে গাড়ি কিনে নিচ্ছে। লোকটার প্রথম বছরই স্মার্ট ভ্যালু থেকে পার মান্থ 1 লাখ টাকা ইনকাম আছে। বিশ্বনাথ ভূমি প্রথম 2 বছরই মানে 25 লাখ কামিয়ে ফেলেছে 2 বছর। এরা প্রথম থেকে সাকসেসফুল। আমরা যখন স্মার্ট ভ্যালু ট্রেনিং দিতাম না, স্মার্ট ভ্যালুতে যদি টপ 10 লিডারের অঙ্ক দেখেছি, সবাই প্রথম বছর থেকে 1 লাখ টাকা করে কামানো স্টার্ট করে দিচ্ছে। তার মানে স্মার্ট ভ্যালুতে জিরো থেকে আসা যে কোনো মানুষ কিন্তু প্রথম বছর থেকে পার মান্থ 1 লাখ টাকায় পৌঁছে যেতে পারে, যেটা তার লাইফে ইম্পসিবল ছিল। এরকম কোনো মানে নেই যে তোমার 5 বছর লাগবে। তুমি ফার্স্ট ইয়ারে টার্গেট সেট করে দেখো 1 লাখ টাকা পার মান্থ পৌঁছাতে পারছো কিনা, যে আমি আফটার 1 ইয়ার পার মান্থ 1 লাখ টাকা টার্গেট সেট করে নিয়েছি, 1 লাখ টাকা আমি পৌঁছাতে পারবো। এটা জব না, এটা বিজনেস। এটা জব না যে তুমি 20,000 টাকা স্যালারি পাচ্ছ মানে 10 বছর পরে তোমার স্যালারিটাই 20,000 টাকাই হবে, নামমাত্র বেড়ে 25,000 টাকা হবে। জিনিসের দাম তখন বেড়ে গেছে, অ্যাকচুয়ালি তার ভ্যালু 20,000 টাকাই থেকে গেছে। এটা জব না যে তোমার মাইনেটা কারোর উপর ডিপেন্ড করে। কেন বলে বিজনেস সবথেকে মহান প্রফেশন? কারণ বিজনেসই মানুষকে উপরে ওঠার রাস্তা দেয়। আওয়াজ পাচ্ছি না, বুঝতে পারছি? হ্যাঁ। তার মানে এই স্মার্ট ভ্যালু থেকে কিন্তু যত লিডার আছে টপ টপ, এই যে এখন কোম্পানির একটা বিরাট বড় প্রোগ্রাম হচ্ছে জোশ, জানি আমরা জোশ, যেখানে স্মার্ট ভ্যালু টপ টপ ট্রেনার এসে নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবে 1 ঘন্টায়। দেখবে ওখানে কি কি কোয়ালিটির লোক আছে। ডিগ্রি কাকে বলে? এই ঘরে আমি দাবা দিয়ে বলতে পারি, আমি কাউকে ছোট করছি না, ইনক্লুডিং মি। ওই ডিগ্রি আমরা জীবনে হয়তো পাওয়ার কথা ভাববো না। একটা মানুষের একসাথে 4-5টা ডিগ্রি নেওয়ার পরেও, হাইফাই লেভেলে জব করার পরেও, রেলের চাকরিতে পার মান্থ 1.5 লাখ টাকা ইনকাম ওই সময় থাকার পরে ছেড়ে দিয়ে স্মার্ট ভ্যালু করছে। অমিত স্যারের টিমে একটা মানুষ রেলের চাকরি ছেড়ে দিয়ে, রেলের টপ মোস্ট চাকরি, যেখানে তার লাস্ট সময় দাঁড়িয়ে প্রমোশন হওয়ার টাইম, লাস্ট সময় ওনার মাইনে বাড়ার টাইম, অ্যাকচুয়ালি লাখ টাকা মাইনে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাটাফাটি, বোন স্কুল টিচার, দাদা ভাই রেলের চাকরি করে, তার ভাই ব্যাংকে চাকরি করে, সব পুরো ফ্যামিলি কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি। সেখানে 2 ভাই বোন সবকিছু ছেড়ে দিয়ে ফুল টাইম স্মার্ট ভ্যালু করে, চাকরি ছেড়ে দিয়ে। আমরা তাদের ট্রেনিং নিয়ে বড় হয়েছি, আমরা তাদেরকে ট্রেনিং নিয়ে ভাবছি মানুষগুলো স্মার্ট ভ্যালু করে। বিলিভ ফ্যাক্টর জন্মেছে তাদের। তারা আমার সিনিয়র না, তারা আমার মাথার উপরে সিনিয়র না। আমার মাথার উপরে সিনিয়র অমিত স্যার, যখন সে আমাকে, উনি আমাকে চিনিয়েছে 9 বছর পরে, তার কোনো ঠিক নেই। কিন্তু আমরা ট্রেনিং হলে যেতাম, সিনিয়রকে ফোকাস করিনি কোনোদিন, ট্রেনিং হলে ফোকাস করেছি। যদি সিনিয়রকে ফোকাস করতাম, ভুল সিনিয়রকে ফোকাস করতাম, তাহলে আজকে ওখানে ও চাকরিটা পেয়ে গেছে ওর বাবার সোর্সে, আমি পেতাম না। ওর বাবা তৃণমূল করে, আমার বাবা করে না। ফ্যাক্ট, ওর বাবা তৃণমূল করে, ওর মা বিজেপি করে, কোনো না কোনো দিকে ওরা ঢুকিয়ে দেবে। ঠিক আছে, পলিটিক্যাল ফ্যামিলি ওরা, ভালো বুদ্ধি নিয়ে কাজ করে। ওর বাবার সোর্সে, মায়ের সোর্সে ওখানে ঢুকে গেছে 15,000 টাকা চাকরিতে। আমার বাবা তৃণমূল করে না, আমার মা বিজেপি করে না, তাই ওর পাল্লায় করলে ও আমাকে ঢোকাবো না, আমার লাইফটা ফাঁদে পড়ে যাবে। এর জন্য খুব জীবনে ডিসিশন নেবে যে তোমার জন্য হয়তো স্মার্ট ভ্যালু, হয়তো তুমি যার হাত ধরে এসছো বা অন্যদের জন্য স্মার্ট ভ্যালু হয়তো না, ওরা এমনি এসছে, তোমার জন্য ভগবান স্পেশালি স্মার্ট ভ্যালু দিচ্ছে, তাই ওদের পাল্লায় পড়ে নষ্ট করো। ওদের পাল্লায় পড়ে নষ্ট করো। সাকসেস পাওয়া কিন্তু কঠিন না, তাহলে কি সোজা? আচ্ছা, রুটি বানানো সোজা না কঠিন? কারা কারা পারে না? অনেকে পারে না তো।
বলবে কি বলবে না? তাহলে কঠিন না সোজা? যারা পারে না তাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, যারা পারে না তাদের কাছে কঠিন, যারা পারে তাদের কাছে সোজা। সাইকেল চালানো, অনেকে সাইকেল চালাতে পারে না, বেশি বলে ঠিক। আবার অনেকে সাইকেল চালাতে পারি না, ঠিক না ভুল? সাকসেস তো সেম। হ্যাঁ, এবার রুটি বানানো কঠিন আর যাদের কাছে সোজা, ডিফারেন্স একটাই। আমি যখন ট্রেনিং এ শুনেছিলাম ভালো কথা, অনেকে সাঁতার পারে না, যেমন আমি সাঁতার পারি না। অনেকে সাইকেল পারে না, আমি আবার সাইকেল পারি। কিন্তু আমি যদি বলি সাইকেল কি করে পেরেছি, সাইকেল কি করে পেরেছি, প্রথম তো আমি জীবনে সাইকেল পেয়েছি বাংলা। আমার হয় এইটুখানি, সাইকেলের হাইট এইটুখানি। অনেক কষ্ট করে, অনেক করার পরে, অনেক কিছু করার পরে 11 এ গিয়ে আমার বাবা একটা লাল রঙের রং করা বাংলা সাইকেল 500 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনে দিয়েছে। 11, ক্লাস 11। ওই ক্লাস 11 এ এইভাবে পা ঢুকিয়ে চালাচ্ছে। বুঝতে পারছে? হ্যাঁ কি না? তারা সিটে চড়ার মতো হাইট নেই। হয় কি হয়, মাঝখান দিয়ে পা ঢোকায় না? বাংলা সাইকেলের মাঝখান দিয়ে পা ঢুকিয়ে এইভাবে চালাচ্ছে। ব্রেক মারার থেকে লাফ মারা বেশি সোজা মনে হয়। আমি যখন সাইকেল চালাতাম না, যখন ধরে নি কোনোদিন সিটে বসে গেছি, এবার এদিকে দেখছি গাড়ি আসছে, গাড়ি আসছে, ওখানে আমার মনে হচ্ছে আমার গায়ে চড়ে যাবে, কি করবো? ব্রেক মারার থেকে লাফ মারা সোজা। পালিতে লাফ মেরে দিচ্ছি সাইকেল ফেলে, আর কুকুরগুলো টার্গেট নিয়ে থাকছে। এখান থেকে বিকাশ ঘোষ যাবে ওর গায়ে, বুঝতে পারছি? একই না? কতবার লাফ মেরে বাইক পোস্ট ধরেছি, কতবার বালিতে পড়েছি। কিন্তু হ্যাঁ, সাইকেল চালাতে পারি না। বাবা 500 টাকা দিয়ে সাইকেল কিনে দিচ্ছে, তাও আবার সেকেন্ড হ্যান্ড, তাও আবার 11 এ। কিন্তু সাইকেল চালিয়েও নিজেকে স্নায়ু উন্নত। ওইভাবে সাইকেল চালিয়ে প্রপোজ করতে যাচ্ছিল। জামা কাপড় লোকের দেওয়া পরি, বাড়ির অবস্থা খারাপ, কিন্তু জীবনে কোনো দিন কেউ শেখায়নি যে জীবনে তোর প্রায়োরিটি কি। তোমার জীবনের সব থেকে আগে তোমার জীবনের আসল লক্ষ্য কি, কেউ শেখানো নেই। সবাই শুধু পড়াচ্ছে, আর আমি পড়ছি, আর আমি পড়ে সব থেকে ভালো স্টুডেন্ট, স্কুলে র্যাঙ্ক করা স্টুডেন্ট, কোচিংয়ের টপার, স্যাররা বাহবা দেয়, সবাই নাম করে। কিন্তু কোশ্চেন হলো এই ছেলেটা অ্যাকচুয়ালি কে? লক্ষ্যহীন একটা ছেলে যে স্কুলে ফার্স্ট হয়। শিক্ষা তাহলে কোথায়? এই ছেলেরা বাংলা সাইকেল চালাচ্ছে, চালাতে 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 মেয়েকে প্রপোজ করতে, তোমার সাথে একটু কথা আছে। মেয়েটা বলছে না, আমার কোনো কথা নেই। অপমানে লাগছে, অপমানে লাগার পরে লাস্ট অব্দি আমার অকাত কি? অপমানে লাগছে, দুঃখ পাচ্ছি, মনে হয় আমাকে মনে হয় ভালোবাসে না, মনে হয় ওকে ভালোবাসে, কাঁদছি, বাড়িতে একা বসে কাঁদছি, গান শুনছি, এটাই আমার অকাত। অকাত বাড়ানোর অকাত নেই, গান শুনে কাঁদা অকাত। এর জন্য অর্ধেক লোক তো অরিজিৎ সিং এর ফ্যান। सुन रहा है सुन रहा है ना तू रो